হ্যালো বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো এখন আমি রয়েছি হচ্ছে দক্ষিণেশ্বর, একদম যে স্কাই ওয়াকটা করেছি একদম নিচে রয়েছি। আমরা বাসে করে এসেছি, তো ওইখানে দক্ষিণেশ্বর স্টপেজে নেমেছি। তো এখন মন্দিরের দিকে প্রবেশ করছি। এবার বলতে পারো যে দক্ষিণেশ্বরে কেন ভিডিও করছো। তো যেমন আমাদের কলকাতার মানুষজন আমার ভিডিও দেখে, তেমনি বাংলাদেশ থেকেও দেখে, আরও অন্য জায়গা থেকেও দেখে। তো তোমাদের একটা ছোট্টখাট্ট একটা ভিডিওর মাধ্যমে দক্ষিণেশ্বরটা ভ্রমণ করাবো আজকে। তো চলো সামনে এগোই, আর পরপর তোমাদের সব কিছু দেখাবো। আর কোথায় কি গাড়ি পার্কিং, কোথা থেকে ডালা নিতে পারো, সব কিছুই তোমাদের দেখাবো। চলো যাই, সামনে যাই। মন্দিরের গেট মানে যেটা গেট থেকে একদম বাঁদিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে মন্দিরের পার্কিং। তো এখানে দেখতেই পাচ্ছ হয়তো 4 চাকা সব দাঁড়িয়ে রয়েছে। 4 চাকা 2 চাকার পার্কিংয়ে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, আর তোমরা ঘন্টায় কিন্তু পার্কিং করে যেতে পারবে। খুব ভালো ব্যবস্থা রয়েছে। তো চলো সামনে যাই। চলে আসলাম দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে, আর বাঁদিকে দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের পালি ব্রিজ। তো এখন আমরা ডালা নিতে চলে এলাম। এখানে পরপর রো দিয়ে কাউন্টার আছে, এখানেও পরপর রো দিয়ে কাউন্টার আছে। তো আমরা ফার্স্টে কাউন্টার থেকেই নিস বরাবর, তো আমরা ওইখানেই যাচ্ছি নিতে। এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের ডালা রয়েছে। তো এর মধ্যে আমরা একটা ডালা নিয়ে নিলাম। এখানে তোমরা আমার পিছনে এখানে হচ্ছে জুতো, মানি ব্যাগ, আর এদিকে হচ্ছে জুতো, মানি ব্যাগ আর ব্যাগ ট্যাগ যা আছে, ওইটা মোবাইল রাখার হচ্ছে কাউন্টার এইগুলো। আর এইটা হচ্ছে পিক আপের কাউন্টার, মানে পুজো দেওয়া হয়ে গেলে ওই স্লিপ দেবে, স্লিপ নিয়ে তোমরা তোমাদের জিনিসপত্র পিক আপ করতে পারো। দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন পড়েছে, কারণ আমরা রবিবার দিন এসেছি। দেখতেই পাচ্ছি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট থেকে কত সুন্দর একটা দৃশ্য। আমরা মোটামুটি এসেছিলাম হচ্ছে 9টার দিকে, তো এখন 11:15 বেজে গেছে পুজো দিতে দিতে। তো একটা কথা বলে দিই, তো আমরা ঢুকেছিলাম হচ্ছে, আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম ঠিক যেখানে মোবাইল টোবাইল জমা রাখা হচ্ছে সেখান দিয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু এখন যেহেতু 11:15 বেজে গেছে, তার জন্য যেখানে পার্কিংটা আছে, পার্কিংটার পিছন দিক দিয়ে একদম মন্দিরের যেখানে পুকুরটা আছে ওইখান দিয়ে সবাইকে ঢোকাচ্ছে। তো এখন মানে বিশাল ভিড় হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভোজনালয়ের দিকে। তো দেখি কি কি পাওয়া যাচ্ছে, চলো তোমাদের দেখাই। আর বিশাল জায়গা করেছে এখানে, এর আগের বারও এসে দেখলাম এখানে বিশাল একটা বড় বিল্ডিং মতো করে দিয়েছে, আর ভোজনালয় লেখা রয়েছে। তো যাই দেখি কি কি পাওয়া যাচ্ছে তোমাদের জানাই। এখানে দেখতে পাচ্ছ সব নাম্বার টাম্বার লেখা আছে, 6, 7, 8, 9 এরকম ধরনের কাউন্টার মতো করে দিয়েছে খাবারের জন্য।
তো চলো সামনে যাই। কি কি পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে? কোথায় যাচ্ছি এখন? চলো যাই, দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে যাচ্ছি। চলো যাই তাহলে, কি কি আছে সামনে দেখাতে হবে। চলো। হয়ে গেছে গো। ডালা আছে 20 টাকা করে ডালা। দেখি বাঙালি মানে ভুড়ি ভোজ, বাঙালি মানে খেয়ে শেষ। দক্ষিণেশ্বরে এসে কোথায় গিয়ে তোমরা ভালো মানে কচুরি পাবে বা খাবার পাবে, সেই রেস্টুরেন্টে সন্ধান নিয়ে চলে এসেছি আবার। তো আমি চলে এসেছি হচ্ছে শ্রীগুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কতটা দেখাতে পারবো জানি না। তো এখানে নাকি ভালো মানে ভালো পরিমাণে বা হিং দিয়ে কচুরি ভাজা হচ্ছে, সেটা দেখলাম। আর একবার লোকেশনটা জানিয়ে দিই। সামনেই হচ্ছে দক্ষিণেশ্বরের যে গেটটা, ঢোকার মুখে গেটটা, একদম ফার্স্টের দোকানটাই হচ্ছে এই দোকানটা। তো চলো ভিতরে যাই। ভিতরে গিয়ে তোমাদের খাবার কেমন কোয়ালিটি আর কি কি প্রাইস আছে সব কিছু তোমাদের জানাবো। চলো। আমরা শ্রীগুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে খেতে বসে গেছি। তো নিয়েছি হচ্ছে 4টে কচুরি আর ছোলার ডাল সঙ্গে। এদিকে সামনে নিয়ে আসো। আমাদের 4টে কচুরি আর ছোলার ডাল পড়েছে হচ্ছে 50 টাকা মাত্র। তো চলো একবার টেস্ট করে দেখি কেমন। বেশ গরম গরম আর ভালো পরিমাণ হিঙের গন্ধ বেরাচ্ছে। আর পুরটাও বেশ ভালোই আছে, গন্ধটা বেশ ভালো বেরাচ্ছে। এই যে একদম দেখতে পাচ্ছ ধোয়া ওঠা গরম। তো চলো একবার টেস্ট করি, আশা করছি ভালোই হবে। তো একবার একটুখানি ডালটাও বেশ ঠিক আছে, একটু চলো খাই। জাস্ট ফাটাফাটি লাগলো। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। ওইখানে ফুড কোর্টে যা ব্যবহার স্টাফেদের, ওর থেকে তো এখানে খুব ভালো। আর খাবারের কোয়ালিটি হচ্ছে দারুণ। একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর চলো এই পোয়াটা শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হোটেল দিয়ে খেয়ে বেরালাম। সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে, একটা পার্সেলও নিয়ে নিয়েছি বাড়ির জন্য। তো একটা কথাই বলতে চাই, ওইখানে যে ভোজনালয় আছে মন্দিরে, ওর থেকে কিন্তু এটার খাবার মানে মাছ বেটার। তো আর ব্যবহারও খুব ভালো স্টাফেদের, ওইখানে কিন্তু ব্যবহার একদম ভালো না। তো একটা কথাই বলতে পারি, দক্ষিণেশ্বরের গেট থেকে সোজা এসে একদম ফার্স্টের দোকানটাই তোমরা একবার ট্রাই করতে পারো। আমার কথা তোমরা যদি ভরসা করো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা,
তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো